নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি আর বরিয়াদা আবারও চলে এলাম আপনাদের সামনে। বরিয়াদা অবশ্যই একটা ছুটি কাটিয়ে আবার জয়েন করছে আপনাদের সঙ্গে। তবে যেটা অবশ্যই যেটা বলার বিষয় সেটা হলো গতকাল কেকেআরের বা আজিঙ্কে রানের হটকারী সিদ্ধান্ত টসে জিতে ব্যাটিং করা, সেই নিয়েই বরিয়াদার কাছে প্রথমে আসবো। বরিয়াদা, যেখানে বৃষ্টির পূর্বাভাস গোটা কলকাতা শহর জানলো যে বৃষ্টি হতে পারে, বৃষ্টির আশঙ্কা, বৃষ্টির ভ্রুকুটি, সেখানে কেকেআর অধিনায়ক সবাইকে অবাক করে টসে জিতে ব্যাটিং নিলেন। তুমি এই সিদ্ধান্তটাকে কিভাবে দেখছো? তুমি যেভাবে হাসছো এইভাবেই দেখা উচিত, এর বিয়ন্ডে কিছু বলার নেই। এবং দেখো, আমি গতকাল শহরে ফেরার পর বিকেলবেলা মোটামুটি 5টা থেকে কিন্তু ক্লাউড হয়ে গিয়েছিল। সো যে কোনো কেউ 5টা, 5:30, 6টা যারা কলকাতায় ওই সময় ছিল তারা বুঝতে পারছিল বৃষ্টি হবে। কারণ আমরা যেরকম দুপুরবেলায় 12টা, 12:30, 1টা, 1:30, 2টো, 2:30 তখনও মনে হয় রোদ, এক্স্যাক্টলি একদম রোদ, গরম। 3:30, 4টে থেকে ইউসি কমপ্লিট চেঞ্জ। আজকেও আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি, তুমি যদি দেখো অলরেডি ইট হ্যাজ স্টার্টেড টু ক্লাউড আপ। তার মানে দুপুরবেলার পর থেকে ক্লাউডটা হচ্ছে, সন্ধ্যেবেলা গিয়ে ঠান্ডা শাওয়ার্স হচ্ছে। এটা তার আগের দিনও হয়েছিল, রবিবার দিন সন্ধ্যেবেলাও বৃষ্টি হয়েছিল, কম, মাঠ ঢেকে দেওয়া, প্র্যাকটিস বন্ধ। গতকালও হলো। সো এমন নয় যেটা আজিঙ্কে রানে জানতেন না। সো প্রথম কথা যে আমি বুঝতে পারিনি যে হতেই পারে যে দেখো আমি তো এই শহরের না, আমি ঠিক রিড করতে পারিনি। বাট এটা এমন ওই জায়গা নয়। 5:30, 6টায় টস তো হয়েছে 7টার সময়, তখন ইট ওয়াজ ইনএভিটেবল যে বৃষ্টি হবে। আধ ঘন্টার মধ্যে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। সো এইটা আমার কাছে ঠিক বোধগম্য হলো না। এবং যখন তুমি চেস করবে, তুমি যে কোনো দিন বৃষ্টিতে ক্যালিব্রেট করতে পারো। কাল কেকেআর এর প্রচন্ড কপাল ভালো যে ইডেন গার্ডেন্সে খেলাটা চালু করা গেল না। আর যদি আধ ঘন্টা আগে তুমি ফোনটা ধরে নাও, কোনো অসুবিধা নেই, কেকেআর থেকেই তোমায় ফোন করছি, জিজ্ঞেস করতেছি তুমি কেন শো করছো, কালকে রাত্রি থেকে তুমি কেকেআর কে বলছো এইসব কথা। এনিওয়ে, এবার ব্যাপারটা হলো ইডেন গার্ডেন্স যদি ধরো বৃষ্টিতে, যদি আমি শোগুলো ফলো করছিলাম, যে তোমরা লাইভ করছিলে, তুমি, রাহুল, উল্টো দিকে স্নেহাশিস, মোহর, এরা লাইভ করছিল। সরি, স্নেহাশিস ছিল না, মোহর, সৌর্যানী, সোমনাথ, এরা লাইভ করছিল। আর হিন্দিতে শুভায়ন রাহুল, না রাহুল তো তোমার সাথে ছিল। আমি দেখছিলাম তৃষা 3টে ফিডেই লিখে যাচ্ছে আপডেট। ইনফ্যাক্ট আমরা পুরোটাই কিন্তু রিলাই করছিলাম তৃষার গার্গির ফিডব্যাকের উপরে, কারণ আমি তো বাইরে বুঝতেই পারছিলাম না কি হচ্ছে। আপডেট যখন ও লিখছে আমি ওইটা ফলো করছিলাম যে কি লিখছে। ও আপডেটটা লিখছে 15 মিনিট পরেই কাট অফ, 20 মিনিট পরে কাট অফ। ওইটা যদি আর আধ ঘন্টা আগে বৃষ্টিটা থামে, তাহলে কিন্তু কেকেআর হেরে যায়। মানে কেকেআর এর ওই যেটা 45 মিনিটস পেয়েছিল সিএবি টু টার্ন ইট অ্যারাউন্ড, ওটা যদি 1 ঘন্টা 15 মিনিট পেয়ে যেত সিএবি টু টার্ন ইট অ্যারাউন্ড, সৌরভ এবং গ্রাউন্ডসম্যানরা খেলাটা রেডি করে। এক্স্যাক্টলি। এবং যেই মুহূর্তে ওটা হতো, কেকেআর আর 8 বল পেত। এক্স্যাক্টলি। যেই মুহূর্তে আর 8 বল পেত, কেকেআর গুড নাইট এন্ড থ্যাংক ইউ। সো আজিঙ্কে রাহানের পরিষ্কার উচিত সব ছেড়ে দিয়ে আজকে কালীঘাট বা দক্ষিণেশ্বর, এই মানে ওর ভগবানের আশীর্বাদ ছিল বলে কেকেআর 1 পয়েন্ট। অনেক সময় কি হয় জানো দেবাশিস, এই ধরনের একটা ম্যাচ থেকে না ক্যাম্পেইনটা ঘুরে যায়। যে ক্যাম্পেইন ঘুরবে বরিয়াদা এরপরেও এই কেকেআর দল যেরকম খেলছে ভাই, এই যে যা টিম, আমি একজন আদ্যন্ত কেকেআর সমর্থক হয়েও বলছি এই দলটার উপরে আমার কোনো ভরসা নেই। মানে ভেরি, তুমি আমাকে একটা কথা বলো তো, একদম তুমি তো রোজ কেকেআর এর প্র্যাকটিসে যাও, মানে গিয়ে করছি। আমায় বলো তো, দক্ষ কামরার, প্রশান্ত সোলাঙ্কি ইত্যাদি থাকা সত্ত্বেও শুধু অনুকূল রায় কেন? বরুণ নেই, সুনীল নেই, তুমি ইম্প্যাক্ট সাবে ব্লেসিং 4টে ফাস্ট বোলার খেলিয়ে দিলে, নবদীপকে খেলালে, যে পাস্ট হিজ প্রাইম সেভারাল ইয়ার্স ব্যাক, তো সেখানে দক্ষ কামরা নয় কেন? গিভেন দ্যাট যে উইকেটটা কিন্তু ড্রাই ছিল, তাহলে তুমি ড্রাই উইকেটে যখন খেলছো তাহলে ইউ শুড হ্যাভ বল স্টেড ইউর বোলিং অ্যাটাক বাই গেটিং অ্যান এক্সট্রা স্পিনার। এইটা আমার প্রশ্ন, যে প্রথম কথা বৃষ্টিতে তুমি নিয়ে নিলে ব্যাটিং, তারপর তুমি, ইনফ্যাক্ট এটা আমরা গ্রুপে আলোচনা করছিলাম, আমাকে তৃষাই পাঠালো অ্যাকচুয়ালি, যে এই দেখো কেকেআর এর টিম। আমি বললাম টিম কি করে? ও আবার আমাকে বলছে না, আমি তো ভাবছি ইম্প্যাক্ট সাবে সুনীল নারায়ণ বা বরুণ থাকবে, কিন্তু কেউ নেই, দুজনে ইনজার্ড। সো সেখানে দক্ষ কামরা নয় কেন? হোয়াট ইজ দ্য সিগন্যাল ইউ আর গিভিং?
সিজনের আগে আমরা শুনলাম এত ট্যালেন্ট, রং আন ইত্যাদি ইত্যাদি, যে এই জন্য নেওয়া হলো তাকে। প্রশান্ত সোলাঙ্কি বেশ কয়েক বছর ডোমেস্টিক ক্রিকেটে আছেন, সো এইখানেই তো সুযোগ দেওয়ার চান্স, সেটা দেওয়া হলো না। বাট লাইক আই সেড, তুমি হয়তো মানে মজা করছো যে কি করে টার্ন অ্যারাউন্ড, বাট এরকম একটা অদ্ভুত খেলা যেটা মোটামুটি 90% হেরে গেছে, সেখানে 1 পয়েন্ট পেয়ে গেল। আর দেখো, লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিংটা কিন্তু খুব একটা ভালো নয়, এবং এইখানে কিন্তু শুধু অজিঙ্ক্য রাহানের প্রশ্ন তুললে হবে না। হোয়াট অ্যাবাউট অভিষেক নায়ার? বলিদা, আরও একটা বিষয় যেটা সাধারণ কেকেআর সমর্থকদের এই মুহূর্তে প্রশ্ন, যে ক্যামেরন গ্রিনকে তুমি 25 কোটি 20 লক্ষ টাকা দিয়ে নিয়ে ওকে শুধু ব্যাটার হিসেবেই খেলবে? এবং যদি তাই বা হয়, হোয়াট হ্যাজ বিন হিজ কন্ট্রিবিউশন সো ফার ইন IPL 2026? 3 ম্যাচে 25 রান, এবং বোলিং এখনও করেনি। কবে বোলিং করবে কেউ জানে না, এবং প্রতিদিনই কেকেআরের কেউ না কেউ সাপোর্ট স্টাফ আসছে, বলছে হি ইজ ভেরি ক্লোজ টু রিগেনিং বোলিং ফিটনেস। আমি তো সেদিনই তোমায় বলেছিলাম যে যখন ক্যামেরন গ্রিনকে নেওয়া হয়েছিল 25 কোটি টাকায়, তুমি ধরে নাও 12.5 স্ট্রেট যতগুলো খেলায় বোলিং করছে না, প্রোরাটা টাকা কাটো। এটা ফ্রি লাঞ্চ হতে পারে না, এবং কেউ যদি এর প্রতিবাদ না করে, কেউ কোনো দিনও এই টাকা কাটবে না। শাহরুখ খানের টাকাটা তো বিনা পয়সায় আসছে না। কেকেআর ক্যামেরন গ্রিনের টাকাটা 100% অ্যাডজাস্ট হওয়া উচিত। তোমাকে আমরা নিয়েছিলাম বেসিস দিস, হোয়াট এভার রিজন তুমি করতে পারোনি, তোমায় ব্লেম করছি না, কিন্তু প্রোরাটা এই টাকাটা অ্যাডজাস্ট হবে, বিকজ ইউ আর নট বিং এবল টু সার্ভ দ্য টিম। আমার অলরাউন্ড ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। 2, ক্যামেরন গ্রিন বল না করাতে তোমার কাছে এমনিতেই গতকাল বরুণ নেই, সুনীল নেই, হর্ষিত রানা নেই। হর্ষিত রানা টিমে মানে জয়েন করেছে কিন্তু নেই, সিজনে খেলবে না সেটাও আমরা জানি। আকাশদীপ নেই, বা পাথি রানার কি গল্প সেটাও কেউ বুঝতে পারছি না যে কবে থেকে সে যে খেলবে। সো এইরকম পরিস্থিতিতে ক্যামেরন গ্রিনের না থাকাটা বিরাট। এবং দেখো, আমরা না সবাই অভিষেক নায়ারকে ভালো বলি, যে প্লেয়াররা নাকি ওকে পছন্দ করে, ও 1-on-1-এ অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছে উইথ KL রাহুল আর রোহিত শর্মা, কিন্তু WPL এ চূড়ান্ত ব্যর্থ, এক্স্যাক্টলি, এবং IPL এ এখনো অবধি চূড়ান্ত ব্যর্থ। সো প্রশ্ন তুলতে হবে যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে একরকম, বাট হেড কোচ সেই দায়িত্ব নেওয়ার, প্রেশার নেওয়ার অ্যাবিলিটি কি অভিষেক নায়ারের আছে? এখনো অবধি আমরা সেটা দেখিনি। 2টো খেলা হার, তৃতীয়টা কোনোভাবে বেঁচে যাওয়া, হারই ধরো। সেইখানে যদি লখনৌ সুপার জায়ান্টের কাছেও হেরে যায় কেকেআর, তাহলে ওয়ের ইজ দিস ক্যাম্পেইন গোয়িং? কারণ প্রথম 4-3 হার এবং 1 পয়েন্ট মানে কিন্তু ইট ইজ অলরেডি প্লামেটিং। তখন কি হবে? তোমার যে 12টা খেলা বাকি থাকবে, ওই 12টা খেলার মধ্যে তোমাকে 8খানা জিততে হবে, ওটা তুমি জিতবে না। 12টায় 8টা জেতাটা অলমোস্ট ইম্পসিবল, কারণ টিম যেগুলো বাকি থাকবে সেগুলো হিসাব করো। রাজস্থান রয়্যাল, পাঞ্জাবটা তাও বেঁচে গেছে, মানে তুমি টিমগুলো যদি দেখো, সেখানে কেকেআরের ঝামেলাটা বাড়বে। অবশ্যই কেকেআরের কিন্তু সমূহ ঝামেলার সামনে আগামী দিনে, কেননা স্টার্টিং উইথ দ্য গেম এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস, তারপরে চেন্নাইতে গিয়ে চেন্নাই সুপার কিংস, এবং 19 তারিখে রাজস্থান রয়্যালস। তো কাজটা অত্যন্ত কঠিন। বলিদা, আরেকটা ছবি নিয়ে যেটা এই মুহূর্তে সব থেকে বেশি চর্চা, বিশেষ করে অন্তত সোশ্যাল মিডিয়ায়, সেটা হলো গতকাল ম্যাচের একটা সময় দেখা গেল শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোর দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। অবভিয়াসলি ভেঙ্কি মাইসোর একটি পডকাস্টে জানিয়েছিল তিনি কেকেআরের প্রথম একাদশে নাক গলান না, কিন্তু তিনি অকশানে কিন্তু খুব খুব বড় দায়িত্ব আছে তার। তো 43 কোটি টাকা কেকেআর ইনভেস্ট করলো মাথিরানা এবং ক্যামেরন গ্রিনের পেছনে। তো ইটস আ ওয়েস্ট, পরিষ্কার বলা যায় যে ইটস আ ওয়েস্ট। এবং কতটা যুক্তিযুক্ত এই দুজনকে নেওয়া, যেখানে তোমার গ্রিন বোলিং করছে না, যদিও অকশনের সময় থেকে IPL-এ একটা অনেকটা সময় গেছে, তার মাঝখানে অ্যাসেস ছিল। এই দুটো সিদ্ধান্তকে কিভাবে দেখছো? দেখো, আমি এটাতে ডিফার করি। আমি যখন অকশনের সময়, অকশন পুলটাতে যখন একটা মিনি অকশন হয়, মিনি অকশনের ডাইনামিকটাই এমন যে সেখানে কিছু লোক বেশি পয়সা পায়, কারণ ডিমান্ড সাপ্লাইটা স্কিউড। সেখানে কেকেআরের কাছে অপশন কি ছিল? কেকেআরের একটা আন্দ্রে রাসেল চলে যাওয়াতে একটা অলরাউন্ডারের দরকার ছিল। ক্যামেরন গ্রিন ওয়াজ দ্য বেস্ট অলরাউন্ডার। কেউ, ভেঙ্কি মাইসোর কোনোদিনও বুঝতে পারার কথা নয় যে ক্যামেরন গ্রিন বল করবে না। অ্যাশেজেও বল করেছে, রেগুলার বল করেছে, অ্যাশেজে প্রতিটা খেলাতে খেলেছে, বল করেছে। নোবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ক্যামেরন গ্রিন অ্যাজ অ্যান অলরাউন্ডার ইজ এ ভেরি গুড অপশন। সো ভেঙ্কি মাইসোর অন দি অকশন টেবল, এটা জানার কথা নয়। 2,
মাথিসা পাথিরানা ইন্ডিপেন্ডেন্টলি আমি যদি ফিট মাথিসা পাথিরানা দেখি ইজ আ ভেরি গুড অপশন। মালিঙ্গা স্টাইল, ইডেন গার্ডেন্স, পেস আছে, সুজনদা যেরকম উইকেট বানায়। সো আমি না অকশনে ভেঙ্কি মাইসোরকে ফল্ট করতে পারি না। আমি যেটাতে কেকেআরের এটা দুটো দিক, এক আনফর্চুনেট যে ইনজার্ড হয়ে গেল, সবাই হয়ে গেল ইনজার্ড। কালকে শুনলাম বরুণও ইনজার্ড, সুনীলের একটা প্রবলেম, হর্ষিত ইনজার্ড, আকাশদীপ ইনজার্ড, মাথিসা পাথিরানা ইনজার্ড, ক্যামেরন গ্রিন ইনজার্ড। আরে একটা ইনজিয়ার্ড 11 হয়ে গেল। ইনজার্ড 11ই তো, 11ই তুমি যদি অ্যাকচুয়াল গোনো, ইনজার্ড 11। সো এইরকম অবস্থায় ভেঙ্কি মাইসোর কেন ভগবানও কিছু করতে পারবে না। সো দোষটা ভেঙ্কি মাইসোরের নয়। নাম্বার 2, যেখানে আমার মনে হয় ভেঙ্কি মাইসোরের আরো প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত অ্যাজ সিইও, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি টু সেভ মানি ফর হিজ ওনার। গো অ্যান্ড টেল দ্য বিসিসিআই আই উইল নট পে দিস গাই। অ্যাবসলিউটলি। আর বিফোর উই এন্ড, বড়িয়াদা, তুমি কিভাবে দেখছো এই প্রথম 3টে ম্যাচে মাত্র 1 পয়েন্ট? হাউ টু সি দ্য ক্যাম্পেন শেপিং আপ, মানে পরবর্তী ম্যাচগুলোতে? দেখো, আমি তোমাকে এই সিজনের আগে আমরা প্রত্যেকটা টিমের অ্যানালিসিস করেছিলাম, তুমি আর আমি। আমরা কেকেআর নিয়ে একটা সিরিজ অফ শো করেছিলাম। তোমার ক্লিয়ার মনে থাকবে আমি বলেছিলাম আমি কেকেআর কে প্লে অফে দেখছি না। তোমার খেয়াল থাকবে আমি আমাদের স্টুডিও থেকে বলেছিলাম যে কেকেআর কে আমি আবারও একই কথা বলছি, কারণ আমি যখন টিমটা দেখছি আমার কনফিডেন্স আসছে না। তার কারণ হচ্ছে ব্যাটিংটা, মিডল অর্ডারটা এখনো দানা বাঁধেনি। রিঙ্কু সিং, রমনদীপ সিং, অনুকূল রয়। শোনো, সিম্পল, আজকে সকালে আমি একজনকে এটা বোঝাচ্ছিলাম যে ভাই, আমি যখন আরসিবির মিডল অর্ডার দেখি, আমি দেখছি ফিনিশ করছে টিম ডেভিড, রোমারিও শেপার্ড, টু এ ডিগ্রি রজত পাটিদার, রাইট? আমি কেকেআর দেখছি ফিনিশ করছে রমনদীপ, রিঙ্কু আর অনুকূল রয়, কোনো কম্প্যারিজন হয় না। আমি যখন দিল্লি দেখছি, আমি দেখছি ফিনিশ করছে ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার। আমি এখানে দেখছি ফিনিশ করছে রমনদীপ সিং এবং অনুকূল রয়। কম্প্যারিজন হচ্ছে না দেব। কিন্তু এমন নয় যে কেকেআর এর সেই অপশন নেই। রবম্যান পাওয়েল আছে হাতের সামনে, খেলাতে হবে রবম্যান পাওয়েল। এবং দুটো প্রবলেম হয়ে যাচ্ছে। একটা যেটা আমি মিডল অর্ডার বললাম, সেকেন্ডলি এই মিডল অর্ডারটাকে ঢেকে দেওয়ার জায়গাটা কিন্তু ওপেনিং দ্য ব্যাটিং, যেটা নিয়ে আমরা বিস্তর চর্চা করে ফেলেছি। যে আজ্জু 150-এর স্ট্রাইক রেট, 160-এর স্ট্রাইক রেটে রান করলে হবে না। তিনি এবার লোকে আমাকে বলবে নেগেটিভ পিআর, পজিটিভ পিআর, ঘোড়ার ডিমের পিআর। পয়েন্ট হলো আজিঙ্কে রাহানে 160-এর স্ট্রাইক রেট বা 165 স্ট্রাইক রেটে রান করে ফায়ারি প্রেস কনফারেন্স করতে পারেন, ম্যাচ জিতবেন না। উনি আমার বন্ধু, আমি অত্যন্ত পছন্দ করি আজিঙ্কেকে, কিন্তু আজকে টি20-তে 220 ম্যাচ জেতে না। সেখানে ওরা 200 যদি করে, আজিঙ্কে রাহানের স্ট্রাইক রেট 200 হলে 170, 220 টিম করেছে, ওনার স্ট্রাইক রেট 167। তার মানে টিমের স্ট্রাইক রেটের থেকে ওনার স্ট্রাইক রেট কম, ইভেন ইন দ্য ম্যাচ দ্যাট হি প্লেড দ্য বেস্ট, মুম্বাই। সো ওনার বেস্টেও টিমের স্ট্রাইক রেটের থেকে কম। সেখানে উনি কি করে ম্যাচ জেতাবেন? এবার ওপেনিং দ্য ব্যাটিংয়ে যদি ফিন অ্যালেন বড় রান না করে, আজিঙ্কে রাহানের ওই স্ট্রাইক রেট এবং তারপর আঙ্ক্রিশ কোনো দিনও কেকেআরকে ম্যাচ উইনিং জায়গায় নিয়ে যেতে পারেন না। প্লাস ক্যামেরন গ্রিন অফ ফর্ম। This is now a team that is mired in contradictions, serious problems at every level, you know, and exactly যেটা তৃষা আমাদেরকে পেছন থেকে দেখাচ্ছে, যে আমি যেখানে বলছিলাম যে ফিন অ্যালেনকে যদি বড় রান খেলে আজিঙ্কে রাহানের গায়ে লাগবে না। যে ফিন অ্যালেন 30 বলে না 80 রান। একটা তুমি আমার এখনো মনে আছে তুমি বলেছিলে যে ফিন অ্যালেন যেই দিনে 33 বলে 100 করেছিল, দ্যাট ওয়াজ ওয়ান্স ইন আ লাইফ টাইম, একবারই হয়, ওটা বারবার হয় না। আর ফিন অ্যালেন এমন বিশাল মাপের প্লেয়ার নয় যে আসবে আর মুড়িমুড়কির মতন প্রতিদিন রান করবে। আই ওয়াজ ব্যাকিং হিম যে অন্তত 14টা খেলায় 3টে করে দেবে। 3টে জিতলে তো অনেক ভালো, মানে 3টে যদি 3টে ওরকম ম্যাচ উইনিং ইনিংস এভরি 5th ম্যাচ খেলে দিল, এখনো অবধি আমরা একটাও দেখিনি। এবার আমরা যদি ওটাই একমাত্র রাস্তা, তুমি যদি আমায় জিজ্ঞেস করো হোয়াট ইজ দ্য ওয়ে ফরওয়ার্ড ফর কেকেআর, 3 বিগ নকস ফ্রম ফিন অ্যালেন ইন দ্য নেক্সট 6 গেমস। ওটা কি হবে? প্রেশার অফ আজিঙ্কে রাহানে, টেক 2 more balls, 3 more balls, আমার কাছে কুশনটা আছে। ফিন অ্যালেন তাড়াতাড়ি আউট হওয়া মানে রাহানের 160-এর স্ট্রাইক রেট বিকামস কমপ্লিটলি আনওয়ার্কেবল ফর কেকেআর। সো একদিকে ওপেনিংটা প্রবলেম, সেকেন্ডলি 3-4-এ ক্যামেরন গ্রিন রান পাচ্ছে না, থার্ডলি মিডল অর্ডারটা অত্যন্ত প্রবলেম্যাটিক অ্যাট দ্য মোমেন্ট উইথ অনুকূল অ্যান্ড রমনদীপ এটসেট্রা। ফোর্থ ক্যাপ্টেন্সি কনন্ড্রামস উইথ কোচ আর ক্যাপ্টেন, কেকেআর ইজ স্ট্রাগলিং। একদমই যেটা বড়িয়াদা বললো যে কেকেআর ইজ স্ট্রাগলিং, এবং স্ট্রাগলিং বিগ টাইম।
এখন এবার থেকে কেকেআর প্রত্যাবর্তন করতে পারে কিনা, বা শাহরুখ খান কেকেআরের প্লেয়ারদের কোনো পেপটক দেয় কিনা সেটা সময় বলবো। আমরা যদিও এখনও জানি না, তিনি স্বয়ং নিজে কালকে মাঠে হাজির ছিলেন, তারপরে হোটেলে ফিরে বাদশার কোনো পেপটক ওটাই দেন কিনা, শাহরুখের কপালে একটা পয়েন্ট পেয়ে মানে গেছে। এক্স্যাক্টলি তো এখন কপালের দোয়াই দিতে হবে এই কারণেই 1 পয়েন্ট পাওয়ার জন্য। তবে ডেফিনেটলি একটা কথা আছে না বাংলায়, যে আশায় বাঁচে চাষা, তো এখন কেকেআর সমর্থকরা এই আশা নিয়েই থাকবে যে কেকেআর উইল টার্ন ইট অ্যারাউন্ড স্টার্টিং ফ্রম দ্য গেম এগেন্স্ট লখনৌ সুপার জায়ান্টস। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি আর বরিয়াদা আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যেতে যেতে যেটা সবসময় আমি বলে থাকি যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেপ স্পোর্টস বাংলা, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করুন to get all the updates from our latest videos. Until then, দেখা হবে পরবর্তী ভিডিওতে।